ফেরাউন যদি বলে আমি তো কিছু করি নাই, আমি তো নির্দোষ, আমার কি দোষ, আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো অন্যায় নাই, তাহলে জনগণ তার অনুসারীরা যে হত্যাটা করেছে কার নির্দেশে? ফেরাউনের। দোষ ফেরাউনের আছে না নাই? ফেরাউনের দোষ রয়েছে। আর বলে আমার তো কোনো দোষ নেই, আমি কাউকে মারি নেই, আমি কাউকে হত্যা করি নাই, একটা হত্যা দেখাও যে আমি হত্যা করেছি। আল্লাহ পাক বলে ফেরাউন তুমি হত্যা করো নাই, তোমার নির্দেশে হত্যা হয়েছে। তো কি করলাম? একা ফেরাউনকে শাস্তি দিয়েছেন না অনুসারী সবাইকে? হ্যাঁ, বাকিরা যদি বলে আমার কি অন্যায়, উপর থেকে নির্দেশ পেয়েছি, আমি অন্যায় করেছি, আল্লাহ পাক বলেন না, এটা হবে না, শাস্তি সবাই পাবে। শাস্তি একজন পাবে না, সবাই। একজন হুকুমদাতা আর বাকিরা তার হুকুমের গোলামি করেছে, হুকুমদাতা হিসাবে সে সবচেয়ে বড় শাস্তি পাবে, আর যারা গোলামি করেছে ওরাও তার সঙ্গে শাস্তি পাবে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে আমি এত সম্পদ দিয়েছি যে তার যে গোডাউন আছে, গোডাউনের যে তালার চাবি আছে, এই তালার চাবিগুলো উঠাবার জন্য বড় একটা জামাতের প্রয়োজন। এই পরিমাণ গোডাউনের সে মালিক ছিল, আর এত অর্থের সে মালিক ছিল, অঢেল সম্পদের মালিক ছিল। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, এখানে কওম দ্বারা উদ্দেশ্য মুসা, বাবা যাকাত দাও, জুলুম করিও না, গরিবদের উপর জুলুম করিও না। আল্লাহ তাআলা বাড়াবাড়িকারীদেরকে ভালোবাসেন না। وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। যে সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছে কিছু অংশ গরিবদের মাঝে বন্টন করো না। গরিব মানুষ তো না খেয়ে আছে, তোমার তো সম্পদের অভাব নাই। قال إنما أوتيته على علم عندي। কারণ বলছে এই সম্পদ আমি আমার বুদ্ধি দিয়ে কামাই করেছি, আল্লাহ আমাকে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ليس بين الله تعالى وبين دعوة المظلوم حجاب أو كما قال رسول الله صلى الله عليه وسلم وفي رواية أخرى قال النبي صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم محبة الشتى درود إبراهيم পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন, জান্নাতুল ফিরদৌস ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা দ্বীনি দুনিয়াবি সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে সকলকেই হেফাজত করেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি পাওয়া যায়, তার সাথে থেকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের খাস মেহরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদের সর্বাগ্রে আসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতিকে পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য, কিন্তু ওদের জুলুম অত্যাচারের কারণে এদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর খেলাফত নয়াবত ছিনাই নিলেন। এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, আর বললেন আমি আদম এবং তার সন্তানদেরকে জমিনের দায়িত্ব, জমিনের খেলাফত দান করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার দায়িত্ব বনি আদমকে দিব। আর বনি আদম যারা আদম আলাইহিস সালামের এবং নবী রসুল, আমি আল্লাহর বাণী আহকামে শরঈয়ার অনুসরণ করবে, তাদেরকেই আমি আল্লাহ জান্নাত নসিব করব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাবা আদম মা হাওয়া পৃথিবীতে আসার পর তাদের সমন্বয়ে প্রথম যেই সন্তান জন্মগ্রহণ করে, ডাবল সন্তান জন্মগ্রহণ করেছে। প্রথম সন্তানের নাম কাবিল, একটা ছেলে একটা মেয়ে। দ্বিতীয় গর্ভে সন্তান আসলো ডাবল, ছেলে এবং মেয়ে, সন্তানের নাম হাবিল। সিস্টেম অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, প্রথম গর্ভের সন্তান ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, এক স্তর নিচে। দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম স্তরের মেয়েকে বিয়ে করবে। ঘটনাচক্রে প্রথম গর্ভে যে মেয়েটা জন্ম নিয়েছে সে ছিল খুবই সুন্দরী। দ্বিতীয় গর্ভে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা ছিল কালো। আল্লাহ তাআলা প্রথম দুটো মেয়ে সৃষ্টি করলেন, সুন্দর আর কালো। কাবিল বেঁকে বসল, আমি আমার বোনকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন, শরীয়তের বিধান নিষেধ, তোমাকে মেনে চলতে হবে। কাবিল বলল, আমি শরীয়ত মানি না। বাবা এক মা এক, দ্বিতীয় গর্ভের সন্তান, তারও তো মা বাপ এক, আমারও মা বাপ এক, তো পার্থক্য কেন করবো? কিয়াস, আকল, বিবেক চালিয়েছে। হাবিলের মা বাপ যিনি, আমার মা বাপ তিনি, তো আমার বোনকে বিয়ে করলো, অসুবিধা কোথায়? একই তো কথা, একই ফ্যাক্টরিতে জন্ম নিয়েছে। না, আমি এটা মানি না। আদম আলাইহিস সালাম চলে গেলেন হজে। আদম আলাইহিস সালাম 40 বার পায়ে হেঁটে হজ করেছে, তাও শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে 40 বার। আদম আলাইহিস সালাম হজে চলে গেলেন। এবার চিন্তা করলেন, আমার পথে বাধা আমার ছোট ভাই হাবিল, তাকে হত্যা করতে হবে। মেরে ফেললেই তো চলে, মেরে ফেললেই তো আর কোনো বাধা থাকবে না, তখন আমি একা, সুতরাং তখন আমি আমার বোনকে বিয়ে করতে পারবো। যেহেতু তৎকালীন যুগে মানুষ ছিল না, জনমানবহীন, কাবিল হাবিলকে বলল, লাআকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, তুমি আমাকে যদি হত্যা করো
আমি হয়তো বাঁচার চেষ্টা করব, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। কুকুর কামড় দিতে পারে, তাই বলে আমি কুকুরকে কামড় দিব না। কুকুরের চরিত্র কামড় দেওয়া, আমিও যদি কুকুরকে কামড় দেই তাহলে কি হয়ে গেল? এক হয়ে গেল। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যখন তোমার হাত প্রসারিত করবে হত্যার জন্য, আমি তখন আমার হাতকে গুটিয়ে নিব, আমি হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। আর তাকে নসিহত করল যে আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছি, আমারটা আল্লাহ কবুল করেছে, আর তোমার তো আল্লাহর সন্তুষ্টি ছিল না, তোমার কোরবানি কবুল হয় নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ কবুল করেন। তো কি করার আছে? এরপর একটি পাথর এনে হাবিল আলাইহিস সালামকে পাথর নিক্ষেপ করে পাথরের আঘাতে হত্যা করল। পৃথিবীতে প্রথম জালেম, প্রথম মানুষ, এই পৃথিবীতে প্রথম মানুষ জন্মগ্রহণ করেছে কাবিল, বাবা আদমের ঔরসে। প্রথম মানুষটি জুলুম করেছে এক নারীকে কেন্দ্র করে। যখন ভাইকে হত্যা করে ফেলল, তার দুনিয়া আখিরাত বরবাদ করে ফেলল। এখন পেরেশানিতে আছে, হত্যা তো করলাম, লাশ করব কি? খুব লজ্জিত। যে জালেম হয়, কোরআন কারীমের আয়াত দ্বারা বোঝা যায়, সর্বপ্রথম সে নিজের দিলের মধ্যে পেরেশান অনুভব করে, অনুতাপ, লজ্জাবোধ করে, কেন হত্যা করলাম, এই ভাবটা তার মধ্যে চলে আসে। এখন আমি এই লাশকে কি করব? তো আল্লাহ তাআলা তার দিলে ইলহাম করতে পারতেন। যারা জালেম হয় তাদের দিলে আল্লাহ ইলহাম করে না, এদেরকে দুনিয়াতে আল্লাহ শিক্ষা দেয়। তাই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুটো কাক পাঠাইলেন। একটি কাক আরেকটি কাককে ঠুকরিয়ে হত্যা করে ফেলল কাবিলের সামনে। এরপর কাক তার চোঁচ দিয়ে, ঠোঁট দিয়ে মাটি গর্ত খনন করেছে। তার স্বজাতি ভাইকে হত্যা করে সে মাটির ভিতরে দাফন করে দিল। ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। আল্লাহ তাআলা কাকের মাধ্যমে শিক্ষা দিলেন। একটি কাক, যেই কাকটাকে আমরা খারাপ ভাষায় বলি কাউয়া, আবার কোনো কোনো মানুষকে বলি কাউয়া। বর্তমান ছাত্র সমাজের পক্ষ থেকে অনেক উপরের লেভেলের মানুষের নাম দিয়েছে কাউয়া অমুক। ভাই ঠিক না বলি, কথা শুনেন। কেন কাউয়া বলে? এটা নিম্ন একটা প্রাণী, মরা খায়। এই প্রাণীর কোনো দাম নাই। এই প্রাণী জগতের মধ্যে নিম্ন যত প্রাণী রয়েছে তার মধ্যে একটি প্রাণী হলো কাক। আল্লাহ তাআলা কাক পাঠিয়ে দেখিয়ে দিলেন, তুমি মানুষ, তোমাকে আল্লাহ বিবেক দেই নাই, ভাইকে হত্যা করেছ, কি করবে সেটা তোমার জানা নাই। দেখো একটা কাক, সে তার ভাইকে হত্যা করে মাটিতে দাফন করলো, তুমি এই কাক থেকে শিক্ষা অর্জন করো। এবার বুঝো তুমি কত বুদ্ধিহীনতার কাজ করেছ। এটা তো একটা প্রাণীর কাজ, মানুষ তো ভাইকে হত্যা করতে পারে না। সাথে সাথে সে অনুতপ্ত হয়ে বলতে শুরু করলো, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাব। আফসোস, যদি আমার বিবেকটা এই কাকের মতো হতো কতই না ভালো হতো। আমি কাক থেকেও নির্বুদ্ধি, আমার বুদ্ধি একেবারেই নাই, আমি বুদ্ধিহীন। কাক আমার চেয়েও বেশি বুদ্ধিমান। আল্লাহ তাআলা এক কাকের কাছে তার ছোট বানাই দিলেন যে আমি তো সবচেয়ে নিকৃষ্ট একটি কাজ করেছি। ফাওয়ারিয়া সাওআতা আখি, আমি যেন আমার ভাইকে দাফন করতে পারি। এরপর সে তার ভাইকে ওই কাকের থেকে শিখে ভাইকে দাফন করলো। আল্লাহ পাক বলে ফাসবাহা মিনান নাদিমিন, এই পৃথিবীতে যারা জালেম হয় সর্বপ্রথম তাদের শাস্তি হলো তারা লজ্জাশীলদের মধ্যে হয়, অনুতপ্ত হয় এবং তারা সারা জীবন অনুতাপ করতে থাকে, হ্যাঁ আমি কি করলাম, আমি কেন এই মানুষটাকে হত্যা করলাম, আমি কেন জুলুম করলাম।
জুলম শব্দের অর্থ কি? ওয়াজউশ শাই ফি গায়রি মাহাল্লিহি, যেই জিনিসটা যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্যত্র রাখা। দুর্বলদের উপর সবলদের পক্ষ থেকে তার অধিকার আদায় না করার নাম জুলুম। দুর্বলদের উপর সবলদের পক্ষ থেকে অধিকার আদায় না করা এর নাম জুলুম, এর নাম অত্যাচার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঝে মধ্যে কুফুরের পরে শিরকের পরে সবচেয়ে যে বড় গুনাহ রয়েছে তার মধ্যে একটি সবচেয়ে বড় গুনার নাম হলো জুলুম। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই গুনাহটি প্রকাশ পেয়েছে সেই গুনার নাম হলো জুলুম, অত্যাচার। প্রথম গুনাহ হয়েছে অত্যাচার, জুলুম। নিজের ভাইকে হত্যা করে জুলমের শিকার হয়েছে। আল্লাহ পাক বলে এই মানুষটা কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে প্রত্যেকটা মানুষের হত্যার একটা ভাগ কাবিলের আমলনামায় যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে বেনামাজি হলে, বেরোজগার হলে, হজ আদায় না করলে, যাকাত প্রদান না করলে, অন্যান্য গুনাহ করলে আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে মাফ করতে পারে। দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ তাআলা জিনার কারণে রাসওয়া করবে না। দেখা গেল সে অনুতপ্ত হয়েছে, আল্লাহ পাক তার জিনাটাকে গোপন রাখলেন, আজীবনের জন্য কেউ জানবে না। কিন্তু কেউ যদি জুলম করে, কেউ যদি জালেম হয়, তাহলে জালেমের শাস্তি কখনো কখনো আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকাশ করে দেন। এবং যে মানুষটা জালেম তাকে প্রথম চান্সে আল্লাহ পাক দুনিয়া থেকে নেন না, তাকে দেখান তুমি জুলুম করেছ। তার দিলের মধ্যে আল্লাহ তাআলা বিন্দু বিন্দু করে প্রত্যেকটা জুলুমের হিসাব তার দিলের মধ্যে দিতে থাকে। আর এই দুনিয়াতে সে বসে বসে তার নিজের পাপের জন্য অনুতপ্ত হতে থাকে এবং সে কষ্ট পাইতে থাকে। দুনিয়াতেই সে শাস্তি ভোগ করে, আরাম দূর হয়ে যায়। আমি আজকে কোরআন শরীফ থেকে আল্লাহ পাক যে সমস্ত নির্দেশ আমাদেরকে দিয়েছেন এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। যারা জালেম হয় তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন, দীর্ঘমেয়াদী সুযোগ দেন। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুই ভাই, দুজন নবী। মুসা আলাইহিস সালাম রাসূল, হারুন আলাইহিস সালাম নবী। দোয়া করলে আল্লাহ এই জালেম থেকে আপনি আমাদেরকে নিষ্কৃতি দান করেন। আল্লাহ পাক বললেন দোয়া কবুল। বাস্তবায়ন হবে 40 বছর পর। 40টি বছর তোমাকে অপেক্ষা করতে হবে। আরো রক্তপাত ঝরতে হবে, রক্ত আরো ঝরবে, বহু মানুষকে হত্যা করা হবে, বহু মানুষকে একদম মাটির বহু নিচে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে, নির্মমভাবে 2 হাত 2 পা বেঁধে হত্যা করা হবে। চামড়া খসে খসে, চর্বি খসে খসে পড়বে, এগুলো তুমি দেখবে। 40 বছর পর তোমার দোয়ার বাস্তবায়ন হবে। আল্লাহ বলেন, হে নবী আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন, লা তাহসাবান্নাল্লাহা, আল্লাহকে তোমরা মনে করো না গাফিলান, বেখবর, আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমিনরা যে আমল করে, যে কাজ করে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা বেখবর, এটা মনে করো না। মানুষ মনে করে জালিমরা জুলুম করে, হকদারকে হক দেয় না, জুলুম অত্যাচার করতে থাকে, সর্বক্ষেত্রে জুলুম। মনে করছো আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নাই? মনে করছো আল্লাহ তাআলা কিছুই জানে না? মনে করছো আল্লাহ তাআলা বেখবর? না, সাবধান, আল্লাহকে বেখবর মনে করবে না। কেন? ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয় আল্লাহ এদেরকে ঢিল দেন, ছাড় দেন। আল্লাহর বাণী, নিশ্চয় আল্লাহ এদেরকে ঢিল দেন, ছাড় দেন, লিয়াউমিন, ওই দিনের জন্য, তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষুসমূহ দেখতে থাকবে তার জুলুম সম্পর্কে। আল্লাহ পাক ছাড় দেন, ছাড় দেন।
সমস্ত চক্ষু সময় দেখবে তার কি কি জুলুম হয়েছে, তার কি কি অত্যাচার হয়েছে। মুহতিঈন মুকনিঈ রুউসিহিম, হাসরের ময়দানে মাথা উত্তোলন করবে, মাথা নিচু করতে পারবে না, ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকবে, আর তার অন্তর বিগলিত হবে, অন্তর মানে একদম শক্ত হয়ে যাবে, অন্তরের মধ্যে অনুতাপ গ্রহণ করতে থাকবে আর বলতে থাকবে, হায় আমি অমুক 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 অমুককে হত্যা করেছি, অমুককে কষ্ট দিয়েছি, অমুকের মাল আত্মসাৎ করেছি, অমুকের এই কাজ করেছি। সব তার স্মরণ হবে আর আফসোস করতে থাকবে, আর এটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তির কারণ হবে। শান্তি উঠে যাবে। মা লিয-যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিউতা। ভালো করে মনে রাখবে, যারা যারা পরিমাণ জুলুম করবে তাদের কোনো দোস্ত থাকবে না, তাদের কোনো বন্ধু থাকবে না। যখন তারা বিপদে পড়ে যাবে আশপাশে কাউকে আর পাবে না, ঠিক কিনা? মা লিয-যালিমিনা মিন হামিম, দোস্ত পাবে না, বন্ধু পাবে না। ওয়ালা শাফি', হাসরের ময়দানে এই জালেমের জন্য সুপারিশকারী, যার সুপারিশ কবুল করা হবে এমন কোন সুপারিশকারীও থাকবে না। অতএব আমরা আজকে নিয়ত করতে পারি জুলুম থেকে বেঁচে থাকবো, হ্যাঁ? এবার আমি কোরআন শরীফের আয়াত বলবো, আপনারা এটাকে মাথায় খেয়াল করবেন যে আয়াতের অর্থগুলো কিভাবে ফিট হচ্ছে। আয়াতের অর্থগুলো জুলুমের বিবরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জালিমিনদের আলোচনা করেছে। সময় সুযোগ থাকলে পাবো কিনা জানি না, এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহ বলবো যে কিভাবে জালেমরা জুলুম করে। কোরআন শরীফের 25 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জালেমের ইতিহাস বর্ণনা করেছেন। খুব ভালো করে খেয়াল করে শুনবেন। জালেম হয় একজন, শাস্তি পায় লাখো কোটি। কারণটা কি? জালেম একজন, কিন্তু শাস্তি কিন্তু সে পায় না, শাস্তি তার সাথে যারা সবাই পায়। কি কারণ? জুলুম করেছে একজন, শাস্তি কি সে একাই পেল না, তার অনুসারী তারাও পায়। কারণ কি? ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। ফেরাউন সবচেয়ে বড় জালেম। 1 নম্বর তো জালেম গেল কাবিল, 2 নম্বর জালেম ফেরাউন, সবচেয়ে বড় জালেম। সে কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি সবার বড়, আমি তোমাদের সবচেয়ে বড় রব, লালন পালনকারী। মালিক কিন্তু বলে নাই, রব বলছে লালন পালনকারী। ফেরাউন তার জাতিকে ধ্বংস করেছে উন্নয়নের কথা বলে। উন্নয়ন, যে আমি উন্নয়ন করেছি। আনা ইয়া কওম, দেখেন ফেরাউনের দাবি দেখেন, ইয়া কওম, ইয়া কওমি, ইয়া কওমি, এ আমার কওম, আলাইসা লি মুলকু মিসরা, দা আলাইসা লি মুলকু মিসরা, এই অঞ্চলের মালিক কি আমি না? আমি কি এই অঞ্চলের জাতির পিতা নয়? আলাইসা লি মুলকু মিসর, এই এলাকার জাতির পিতা কে? আমি জাতির পিতা, আমি এই অঞ্চলের মালিক। আচ্ছা, ওয়াহাদিহিন আনহারু তাজরি মিন তাহতি, এই যে তোমাদের মাঝে নীল নদ রয়েছে, বাহারি কুলজুম রয়েছে, আমার হুকুমে চলে, আমার নির্দেশে চলে। পানি শেষ হয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল, আমি না বলেছিলাম পানি আসো, পানি চলে আসছে। দেখো আমার সংসদ ভবনের নিচ দিয়া পানি প্রবাহিত, আমার পানি তোমরা গ্রহণ করো, আমার দেশে তোমরা থাকো। এদেশের উন্নয়ন আমি করেছি, এদেশের পানির ব্যবস্থা আমি করেছি। অতএব উন্নয়ন যিনি করবেন তাকেই রব মানতে হবে, তাকেই পালনকর্তা মানতে হবে। এটা হলো ফেরাউনের দাবি। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তোমাদের চোখ নাই? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তোমাদের চোখ নাই? এ দেশকে চালায়, এদেশের উন্নয়ন কে করেছে? এদেশে জায়গায় জায়গায় পানি কে চালু করেছে? এই উন্নয়ন তো আমি করেছি। অতএব যিনি উন্নয়ন করবেন তাকেই সবাইকে মানতে হবে। পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা।
শয়তান বলেছিল আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি উত্তম আদম থেকে। কেন? আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, অতএব আগুন মাটির উপরে সিজদা করতে পারে না, নত হতে পারে না। ফেরাউন কি বলল? আনা খায়রুম, আনা খায়রুন, আমি কি উত্তম না? আমার কি অধিকার নাই? আমি কি শ্রেষ্ঠ না? দেখেন নিজেকে শ্রেষ্ঠ বলছে ফেরাউন। আনা খায়রুন মিন হাদা, মুসা আর আমার মধ্যে তুলনা করো, মুসা নবীর চেয়ে আমি কি উত্তম না? এদেশের জাতির পিতা কি মুসা না আমি? মুসা তো সেদিন আমার বাড়িতে এসে লালিত পালিত হয়েছে, আর আমি তো এই দেশকে উন্নয়ন করেছি, এদেশের পানি আমি দিয়েছি, তোমাদের গোসল খাবার দাবার সব কিছুর ইন্তজাম আমি করেছি, আমি উত্তম না মুসা উত্তম? আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিন, মুসা তো নিম্নমানের, মুসা তো নিম্নমানের। ওয়ালা ইয়াকাদু ইউবিন, মুসা তো এমন তুতলামি করে ভালোভাবে কথাও বলতে পারে না। মুসা আলাইহিস সালামের ফাসাহাত নাই, বালাগাত নাই, সে সুন্দরভাবে কথা বলতে পারে না। দীর্ঘ আলোচনা, ওইদিকে যাব না। ওই যে আগুনের টুকরা মুখে দেওয়ার কারণে জিহ্বার মধ্যে তুতলামি চলে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া যখন মুসা আলাইহিস সালাম পাঠ করলেন, আল্লাহ তাআলা জবানের লুকনত তুতলামি দূর করে দিলেন। ও যে প্রাথমিক পর্যায়ে একটু তুতলামি ছিল, লুকনত ছিল, ওই কথাই বলছে। ওয়ালা ইয়াকাদু ইউবিন, ও তো কোনো কথা স্পষ্ট বলতে পারে না, যার ফলে তার ভাইকে দিয়ে কথা বলায়, হারুনকে দিয়ে কথা বলায়। তো আমি উত্তম নাকি ফেরাউন উত্তম? আমার ভাষা দেখো, আরে আমি উত্তম নাকি মুসা নবী উত্তম? আমি তার চেয়ে উত্তম। আমি এদেশের উন্নয়ন করেছি, এদেশের সব কিছু করেছি। যদি মুসা উত্তম হয়ে থাকে, দেখেন মানুষের জেহেন সাজি করে কিভাবে, মানুষের মুভমেন্ট চেঞ্জ করে কিভাবে। যদি মুসা উত্তম হয়ে থাকে, ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনিন। আমার তো সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, আমার তো অমুক বাহিনী তমুক বাহিনী আছে। মুসার কোন বাহিনী আছে? মুসা যদি সত্যি আমার চেয়ে উত্তম হয়ে থাকে, তাহলে তার তো আল্লাহ তাআলা ফেরেশতা দলে দলে পাঠাইতো, ফেরেশতা দলে দলে পাঠাই নেয়। মুসা যদি সত্যি উত্তম হয়ে থাকতো, তো স্বর্ণের চুরি আল্লাহ তার কাছে দিয়ে দিত, স্বর্ণের ঢের দিয়ে দিত। মুসা নবীর কাছে না আছে স্বর্ণ, না আছে তার আপনার পদাধিক অথবা অন্য কোনো দল, সৈন্য দল রয়েছে, ফেরেশতার কোনো দল নেই। না আছে ফেরেশতার দল তার সাথে, না আছে তার কাছে স্বর্ণ মুদ্রা, দুনিয়া কোনো কিছু তার কাছে নাই। তুলনা করেছে দুনিয়ার দিক দিয়ে। অতএব তোমরা বলো, দুনিয়া আমার কাছে নাকি মুসার কাছে? আপনার কাছে। নহর চালু হয়েছে, আমি চালু করেছি না মুসা? আপনি চালু করেছেন। দেশের উন্নয়ন আমি করেছি না মুসা? আপনি করেছেন। ফাস্তাখাফা কওমাহু, তার কওমকে দুনিয়ার কথা বলে, দুনিয়ার চাকচিক্য দেখিয়ে, দুনিয়ার স্বর্ণ মুদ্রা, দুনিয়ার উন্নয়ন দেখিয়ে কওমের মুভমেন্ট চেঞ্জ করে দিল। কওম জাতির সমস্ত চিন্তা চেতনা হালকা করে দিল, মুসা আলাইহিস সালাম থেকে দূরে সরাই দিল। এক কথায় উন্নয়ন, এক কথায় পুরা জাতির মুভমেন্ট চেঞ্জ করে দিল, উন্নয়ন। কথা তো ঠিক, যিনি উন্নয়ন করেন তার অনুসরণ করতে হয়। পুরা কওম এবার ফেরাউনের অনুসরণ করতে লাগলো। যুক্তির আলোকে, যুক্তি তর্কের আলোকে ফেরাউন তার কওমকে মুসা আলাইহিস সালাম থেকে দূরে সরাই দিল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা চলে সকলে গুনাহগার হয়ে গেল। এবার আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসাফুনা, যখন আমাকে তারা রাগান্বিত করে তুলল, আমি আল্লাহ রাগ হয়ে গেলাম। ফেরাউনের কথা শুনে তোমরা কেন অনুসরণ করলে? এখানে কিন্তু ফেরাউনের কথা বলেন নাই, ফালাম্মা আসাফুনা, আসাফু বহুবচন। যখন এই পুরা জাতি ফিরআউনের যুক্তির কথা শুনে, শরীয়তের কথা বাদ দিয়ে, কোরআনের কথা বাদ দিয়ে, তাওরাতের কথা বাদ দিয়ে স্বাভাবিক একটা যুক্তির কথা
শুনে কওম যখন মুসা আলাইহিস সালামকে বাদ দিয়ে ফিরআউনের অনুসরণ করলো, ইনতাকামনা, আমি আল্লাহ এবার মিনহুম, তাদের প্রতিশোধ নেওয়া শুরু করলাম। তাহলে বোঝা গেল আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি, যুক্তি তর্কের আলোকে চলবো নাকি আল্লাহর বিধানে চলবো? সবাই বলেন। হ্যাঁ, দুনিয়া আসল না আখিরাত আসল? দুনিয়ার ধন দৌলত থাকাটাই কি আসল? মানুষের টাকা চুরি করে, ব্যাংক ব্যালেন্স বন্ধ করে দিয়ে, নিজের কোম্পানিকে দাঁড় করিয়ে শেয়ার বাজার সব তছনছ করে দিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে কোটিপতি হওয়া, এটা হলো জাহান্নামের আগুন, আর কিছু না। ঠিক কিনা? এই টাকার কোনো মূল্য আছে? এই টাকার কোনো মূল্য নাই, মূল্যহীন টাকা। ওটা একটু পরে আসবে, ও অর্থের কথাটা একটু পরে আসতেছে। প্রত্যেকটা ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে, প্রতিটা ঘটনা, এমন কিছু নাই যেন কোরআন শরীফের মধ্যে নাই। ফালাম্মা আসাফুনা ইনতাকামনা, যখন তারা আমাকে রাগান্বিত করে তুলল। কি? একদিকে মুসা, একদিকে ফিরআউন। ফিরআউনের যুক্তি তর্ক শুনে আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? বাস বাহ্যিক চোখকে ওদিকে নিবিষ্ট করে এদেরকে পথভ্রষ্ট করলো, আর সকলে মুসা নবী থেকে আলাদা হয়ে গেল। এবং তারা ফিরআউনকে আনা রব্বুকুমুল আলা, ফিরআউনকে বলল, হ্যাঁ আপনি আমাদের সব কিছু, আপনি আমাদের সব, আপনি যাহা বলবেন তাহা মানবো, যাকে মারতে বলবেন তাকে মারবো, যাকে খতম করতে বলবেন তাকে খতম করব, আপনার নির্দেশ আমরা সব করতে রাজি। আল্লাহ পাক বলে, ও তুমি নির্দেশদাতা আর তোমরা পালনকর্তা। ফিরআউন নির্দেশ দিয়েছে, তাই বলে তোমরা ৭০,০০০ বনি ইসরাইল বাচ্চাদেরকে হত্যা করেছ, স্বামীদেরকে হত্যা করেছে, স্ত্রীদেরকে হত্যা করেছে, লাখো লাখো মানুষকে হত্যা করেছে। ফিরআউন তো হত্যা করে নাই, ফিরআউন নিজ হাতে হত্যা করে নাই। ফিরআউন হুকুম দিয়েছে, এদেরকে হত্যা করো, ওদেরকে শেষ করো। তাহলে এবার বলেন তো ফিরআউনের দোষ আছে না নাই? হ্যাঁ, ফিরআউন যদি বলে আমি তো কিছু করি নাই, আমি তো নির্দোষ, আমার কি দোষ, আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো অন্যায় নাই, তাহলে জনগণ তার অনুসারীরা যে হত্যাটা করেছে কার নির্দেশে? ফিরআউনের। দোষ ফিরআউনের আছে না নাই? ফিরআউনের দোষ রয়েছে। আদের পরে আমার তো কোনো দোষ নেই, আমি কাউকে মারি নেই, আমি কাউকে হত্যা করি নাই, একটা হত্যা দেখাও যে আমি হত্যা করেছি। আল্লাহ পাক বলে, ফিরআউন তুমি হত্যা করো নাই, তোমার নির্দেশে হত্যা হয়েছে। তো কি করলাম? একা ফিরআউনকে শাস্তি দিয়েছেন না অনুসারী সবাইকে? হ্যাঁ, বাকিরা যদি বলে আমার কি অন্যায়, উপর থেকে নির্দেশ পেয়েছি, আমি অন্যায় করেছি, আল্লাহ পাক বলে না, এটা হবে না। শাস্তি সবাই পাবে। শাস্তি একজন পাবে না, সবাই। একজন হুকুমদাতা আর বাকিরা তার হুকুমের গোলামি করেছে। হুকুমদাতা হিসাবে সে সবচেয়ে বড় শাস্তি পাবে, আর যারা গোলামি করেছে ওরাও তার সঙ্গে শাস্তি পাবে। ঠিক কিনা? আল্লাহ পাক বলে, ফাগরাকনাহুম আজমাইন, আমি আল্লাহ শাস্তি একজনকে দেই নাই। ফাগরাকনাহুম, ফিরআউন সহ তার অনুসারী যারা সবাইকে আমি ওই পাহাড়ে কুলজুমের মধ্যে পানিতে ডুবিয়ে দিলাম। আজমাইন, সবাইকে। তাহলে শাস্তি একজন পাবে না সবাই? আপনারা কি তাফসীর বুঝতে পারতেছেন? কোরআন কারীমের আয়াত দেখেন, ফাগরাকনাহুম আজমাইন। হুম কেন? তারা বলল আমাদের দোষ নেই। আল্লাহ বলবে, ওর যুক্তির আলোকে মানলা কেন, তার গোলামি কেন করলা? এই জন্য তোমরাও শাস্তির যোগ্য আর সেও শাস্তির যোগ্য। ফাজআলনাহুম সালাফাও ওয়া মাতালাল লিল আখিরিন। এই দুনিয়ার মানুষ, এই ঘটনাকে আমি বিগত রাখলাম, আর এটা একটা দৃষ্টান্ত রাখলাম পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য। তোমরা ফিরআউনের মতো হবে না, তোমরা ফিরআউনের অনুসারীদের মতো হবে না, এই জন্য এই দৃষ্টান্ত আমি বাকি রাখলাম। সুতরাং আমরা আজকে ওয়াদা করতে পারি, জুলুম করব না। কেউ যদি জুলুমের আদেশ করে পালন করব না, তার গোলামি করব না। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন।
এবার বড় একটা আশ্চর্যের বিষয় বলি, এটা একটু মজার বিষয়। হুকুমদাতা যখন হুকুম দিয়েছে, জনগণ তার কথা মান্য করেছে, যখন শাস্তি এসেছে তখন তার অনুসারী এদেরকে ভুলে যায়, ঠিক কিনা? হুকুমদাতা হুকুম করে, যখন বিপদে পড়ে তখন ডানে বামে যারা তার গোলামি করেছে ওদের কথা আর মনে থাকে না। এবার বলে আমি বাঁচি, আমি একা বাঁচার চেষ্টা করি। যে জালেম অপরাধী তার তো উচিত ছিল আমি নিজেও বাঁচবো, আমার কথা যারা মান্য করেছে এদেরকেও, ঠিক কিনা? আল্লাহ পাক বলে না, পৃথিবীর সমস্ত জালিমদের একই হুকুম, একই রকম কথা। যখন আমি আল্লাহ তাআলা ফিরআউন সহ দলবলকে ডুবাতে শুরু করলাম, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন যখন ডুবতেছিল সাথী সঙ্গী সবার কথা বলে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। বলা দরকার ছিল আমি না সবাইকে, কথা বলেন, আমি না সবাই। কি বললো? আল্লাহ আমি বাঁচতে চাই, আল্লাহ আমি ঈমান আনলাম, আল্লাহ আমি ঈমান আনলাম, আমি ঈমান গ্রহণ করলাম। বনি ইসরাঈল যে আল্লাহকে মানে, বনি ইসরাঈল যে মূসাকে মানে, আমি আপনাকে মানলাম, মূসাকে মানলাম। আল্লাহ আপনি আমাকে শাস্তি দিয়েন না, আমি দেখতে পাচ্ছি বড় শাস্তি, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক বলে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই। এখন وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। এখন বাঁচতে চাও, ইতিপূর্বে তুমি ফাসিককারীদের মধ্যে ছিল। আল্লাহ পাক বলে আমি তোমার জিসিমটাকে বাকি রাখবো। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। ফিরআউন, তোমার সাথী সঙ্গী ওদেরকে শেষ করে দিলাম, তোমাকে শেষ করব, কিন্তু তোমার বডিটা আমি অক্ষত রাখবো, কিয়ামত পর্যন্ত তোমার জিসিম থাকবে, যাতে করে পৃথিবীতে কোনো জালেম তোমার মতো জুলুম করতে না পারে, আর তোমার অনুসারীদের মতো কোনো মানুষ যেন জালেমের অনুসরণ না করে। আল্লাহ পাক বলে আমি ঠিকই সব কিছু করলাম, কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে গাফেল, ওরা সব কিছু ভুলে যায় এবং কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, শিক্ষা অর্জন করে না। দেখা যায় যখন মসনদ পায়, যখন তারা এই চেয়ার পায়, তখন সব কিছু ভুলে যায়, তারা নিজেরা জালেম হয়ে যায়, ঠিক কিনা? তো বিপদে বললে সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করে না, নিজে। এর নাম হলো ইয়া নাফসি, ইয়া নাফসি, আমি বাঁচি, আর কেউ না, আমি বাঁচি, আমি একা বাঁচি, বাকি তোরা সব মর। কেন আমার অনুসরণ করলি? বলছিলাম অনুসরণ করতে, আপনি না আমাদেরকে বুঝাইছেন, বুঝাইছি, বুঝতে কি বুঝবি তোরা? তোদের কি বিবেক আকল ছিল না? না বুঝতে যে ওই যে জেলখানায় নেবেন, মারবেন, কষ্ট দিবেন, কষ্ট সহ্য করতে। অতএব এখন থেকে আমরা নিয়ত করি জুলুম করব না। এই একটা ঘটনা, এই এক নম্বর ঘটনা, এর থেকে ইবরত হাসিল করেন, কিছুতেই জুলুম করা যাবে না। আজকে আসার সময় আমাদের পল্লবী থানার সামনে লেখা ঘুষ বন্ধ, চমৎকার একটি কথা লেখা, ঘুষ বন্ধ, কোনো রকম ঘুষ চলবে না। আগে আসতে সময় লাগতো আধা ঘন্টা 40 মিনিট, এখন আসতে সময় লাগে মাত্র 15 মিনিট। কেন? ঘুষ নেওয়া বন্ধ, ঘুষ নাই, গাড়ি থামিয়ে চেক করে ঘুষ নেওয়ার তরিকা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 নম্বর পারার মধ্যে এবার আপনাদের একটা মেসেজ দিচ্ছি। একজন তো হলো জালেম ফিরআউন বাদশাহ, তার অনুসারীদের মধ্যে বিভিন্ন রকমের অনুসারী ছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী ছিল হামান। প্রধানমন্ত্রীর নাম কি? হামান। আর উপদেষ্টা অর্থমন্ত্রীর নাম ছিল কারুন। অর্থমন্ত্রীর নাম কি? কারুন। এবার অর্থমন্ত্রীর হিসাবটা দেখাই। অর্থমন্ত্রী কারুন, শিল্পমন্ত্রী কারুন। দেখেন তার সম্পর্কে আল্লাহ পাক কি বলে। ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করার পর
এবার কারুনের আলোচনা করতে যে 20 নম্বর পারা সূরাতুল কিসাসের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেন, কারুনকে আমি আল্লাহ কি পরিমাণ সম্পদ দিয়েছিলাম, অঢেল সম্পদ। 1 নম্বর ধনী, সারা দেশের মধ্যে 1 নম্বর ধনী কারুন। আচ্ছা, এই যে 1 নম্বর ধনী হয়েছে, আমি কৌশল করছি। কিভাবে কৌশল? সব শেয়ার বাদ দিয়ে আমারটাকে উঠাইছি। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, জুলুম করেছি, অত্যাচার করেছি, গরিবের মাল আত্মসাৎ করেছি। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে আমি এত সম্পদ দিয়েছি যে তার যে গোডাউন আছে, গোডাউনের যে তালার চাবি আছে, এই তালার চাবিগুলো উঠাবার জন্য বড় একটা জামাতের প্রয়োজন। এই পরিমাণ গোডাউনের সে মালিক ছিল, আর এত অর্থের সে মালিক ছিল, অঢেল সম্পদের মালিক ছিল। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, এটা কওম দ্বারা উদ্দেশ্য, মুসা বাবা যাকাত দাও, জুলুম করিও না, গরিবদের উপর জুলুম করিও না। আল্লাহ তাআলা বাড়াবাড়িকারীদেরকে ভালোবাসেন না। وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। যে সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছে, কিছু অংশ গরিবদের মাঝে বন্টন করো না। গরিব মানুষ তো না খেয়ে আছে, তোমার তো সম্পদের অভাব নাই। মার্সিডিজ গাড়ি, প্রাডো গাড়ি, আরো কি কি গাড়ি, হ্যাঁ কি নামও তো ভুলে গেছে, কোটি কোটি টাকার দাম। রাস্তার মধ্যে চললে তোমার চেয়ে দামি গাড়ি আর কারো নাই। সবচেয়ে দামি গাড়ি তোমার সন্তানের, তোমার ছেলে মেয়ের। কিন্তু গরিব মানুষ না খেয়ে আস, ওরা কষ্ট পাচ্ছে। দাও না, কিছু দাও। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলছে, এই সম্পদ আমি আমার বুদ্ধি দিয়ে কামাই করেছি, আল্লাহ আমাকে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। ইনদি, ইলমিন ইনদি, আমার ইলম দ্বারা আমি কৌশল করেছি, আমি কৌশল করে এই সম্পদ জমা করেছি। এত কষ্টের সম্পদ আমি দিব? কষ্টের সম্পদ আমি দিতে রাজি নেই। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, হ্যাঁ, আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম, অনেক আগে বলেছিলাম, হাটাজারি মাদ্রাসার বাবা হুজুর মমতাজুল করিম সাহেব সবচেয়ে বড় ধনীর কাছে আসছে, যে আবার হাদিসও বলে। হ্যাঁ, ভাই হাটাজারি মাদ্রাসা থেকে আসছি, জাকাত বাবদ কিছু দেন। আচ্ছা, সে আবার দরবেশ খেত, দাড়ি টুপি, দাড়ি আছে, সাদা দাড়ি, সব কিছু। হ্যাঁ, তার কাছে আসছে যে আপনি জাকাত দেন। হুজুর, আমার ম্যানেজারকে জিজ্ঞেস করেন তো, যে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, আমি যদি লোন পরিশোধ করি আমি কয় টাকার মালিক থাকব। এবার গেছে, যাওয়ার পর জিজ্ঞেস করছে যে স্যার তো পাঠাইছে, ব্যাংক লোন কত আছে, পরশত তো বাদ দিতে হবে, এরপরে জাকাত দিতে হবে। এবার সে বলল যে স্যারের যেই পরিমাণ ব্যাংক লোন আছে যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশের 1 নম্বর ফকির হবে স্যার। কারণ ব্যাংক থেকে জালিয়াতের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে, সিস্টেম করে টাকা আত্মসাৎ করেছে, দিতে বাধ্য, ক্ষমতা তার। জনগণের টাকা নিয়ে আজকে সে 1 নম্বর ধনী। এই কারণ 1 নম্বর ধনী। আর কি বলে, আমি আমার কৌশল দ্বারা এই সম্পদ অর্জন করেছি। বলে ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি। কিন্তু সে বুঝলো না, সে বুঝলো না, দম্ভ হম্ব করে চলে, কাউকে কেয়ার করে না। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি। সুন্দর পরিপাটি হয়ে, সবচেয়ে দামি কাপড় পরিধান করে, সবচেয়ে দামি বাহন ব্যবহার করে বের হলো। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি। তার এই দাম্ভিকতা, তার এই চালচলন, তার সৌন্দর্য, তার দামি গাড়ি দেখে এবার জনগণ কি ভাবতে শুরু করলো জানেন?
قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم আল্লাহ আমাকেও যদি এরকম সম্পদশালী বানাইতেন, আমিও দামি জামাটা পরতে পারতাম, আমিও দামি গাড়িতে চলতে পারতাম, আল্লাহ আমাকেও কারণের মতো সম্পদ দিয়া দেন। দুনিয়াদাররা কারণের মতো হওয়ার জন্য কল্পনা করতেছিল, কিন্তু যারা দিনদার, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি, এদের কথা কি ছিল? وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। যাদেরকে ইলম দেওয়া হয়েছে, খোদার ভয় দেওয়া হয়েছে, তারা বলছে আল্লাহ কারণের মতো সম্পদ আমার দরকার নেই, দুনিয়াতে চলার জন্য কয় টাকা দরকার, এত অঢেল সম্পদ আমি করবো কি? ওই এরকম কারণ তোমার সম্পদ নিয়ে তুমি ধ্বংস হও। সাওয়াবুল্লাহি খায়রুন, আল্লাহর নিকট সওয়াব, যারা ঈমান আনে, যারা নেক আমল করে, এই সওয়াব আল্লাহর নিকট বাকি থাকে। অতএব ঈমান এনেছি, নেক আমল করছি, দুবেলা ডাল ভাত খাই, আলহামদুলিল্লাহ, বেশি সম্পদ দরকার নাই। বুঝে থাকলে বলুন সম্পদ বেশি দরকার? হ্যাঁ, যারা আল্লাহওয়ালা তারা বলে বেশি সম্পদ দরকার নেই, যতটুকু না হলে নেই ততটুকু। ও যে আল্লাহওয়ালা বলছে ওয়াইলাকুম, তুমি তোমার সম্পদ নিয়ে ধ্বংস হও। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বদদুয়া করলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ ওকে জমিনে ধসান। খেয়াল করে দেখেন, কোথায় ধসান? জমিনে ধসান। দম্ভ হম্ব করেছে জমিনের উপর, তাকে জমিনে ধস নামিয়ে দেন। জমিনে যখন ধসতে শুরু করলো, তার লোকজন বলে ও মুসা নবী তার সম্পত্তি দখল করার জন্য এই কাম করেছে। মুসা বলেন আল্লাহ ওর সম্পদ সহ জমিনে শেষ করেন। বুখারী শরীফের হাদিস, কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ সহ জমিনের নিচে এখনো নিচে যাচ্ছে, এখনো নিচে যাচ্ছে, এখনো নিচে যাচ্ছে। তার সম্পত্তি 1 টাকা দুনিয়াতে আল্লাহর খেয়াল, গোটা সম্পত্তি সহ তাকে জমিনে ধসায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে। নাউযুবিল্লাহ। সম্পদের বাহাদুরি করা উচিত। আরেকটা মজার বিষয় আপনাদেরকে তাদবিক দিব, এটাকে বলা হয় তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত। জমিনে দম্ভ হম্ব করেছে কারণ অর্থের লোভ লালসা। জমিন থেকে ফসল উৎপাদন হয়েছে, সেই ফসল বিক্রি করে কারণ হয়েছে সম্পদশালী। আল্লাহ পাক বলে জমিনের মাল জমিনে দাফন করব, ঠিক কিনা? জমিনের মাল কোথায় দাফন করছেন? যেই জিনিস নিয়ে অহংকার, ওই জিনিস নিয়ে জমিনের মধ্যে দাফন হয়ে যাও। দ্বিতীয় বিষয়, ফিরআউন অহংকার করেছে কি নিয়ে? নীল নদ নিয়ে, নদীর পানি প্রবাহিত হওয়া নিয়ে। এই পানি আমার হুকুমে প্রবাহিত হয়, পানি নিয়ে অহংকার করেছে। মিশরে এক সময় পানি ছিল না, না থাকার কারণে লোকজন এসে বলছে যে প্রভু পানি তো নাই। তখন সে ফিরআউন আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, আল্লাহ এখন যদি পানি না দাও তো আমার প্রভুত্ব শেষ, আমার খেলা শেষ, আমার তো খেলতে হবে, আমার তো খেলা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলে আপাতত তুই খেল, বাকি খেলা আমি খেলবো। খেলা চলবে, খেলা কি চলবে, খেলো, বাকি খেলা আমি খেলবো। ঠিক আছে, তুই যখন চাইনি যে আমি আল্লাহ তাআলা যা পানি দিয়া দিলাম, দিছে কে? আল্লাহ। ফিরআউন কি বলে, এ দেখছস আমার হুকুমে পানি আসছে, আসলে কি তার হুকুমে না সে আল্লাহতে চাইছে? আল্লাহ থেকে চাইছে। ফিরআউন তাহাজ্জুদ গুজারও ছিল। ফিরআউন কি ছিল? তাহাজ্জুদ গুজার ছিল। আল্লাহতে চায় চায় সব কিছু করে, সব খেলছে। তাহাজ্জুদ গুজার ছিল, আল্লাহ থেকে চাইছে, আল্লাহ দিছে, আল্লাহ থেকে চাইছে, আল্লাহ দিছে। তাহাজ্জুদ গুজার বড় বুজুর্গ, আমার হুকুমে চলে, অথচ দেয় আল্লাহ। চাইছে আল্লাহর কাছে, দিছে আল্লাহ তাআলা, আমি দিছি, আল্লাহ দেয় নাই। বাহাদুরি করছে, পানি নিয়া ডুবাইছে কোথায়?
হ্যাঁ, যেই জিনিস নিয়ে ক্ষমতা ওই জিনিস নিয়ে ক্ষমতা থাকে, ঠিক কিনা? যেই শব্দ দিয়া ক্ষমতা ওই শব্দ দিয়া ক্ষমতা শেষ। ক্ষমতার বাহাদুরি একটা শব্দ দিয়ে, আবার ক্ষমতার পতন ওই শব্দ দিয়ে। আল্লাহ পাক বলে ক্ষমতার বাহাদুরি পানি দিয়ে, আবার ক্ষমতার পতন এই পানিতে ডুবে ডুবে। বুঝাচ্ছে কথা? এখনো কি কথা বুঝতে পারেন নাই? সবাই বুঝতে পারছেন? কেন আমার জবান দিয়ে নাপাক কথা বলবো না, যা আছে তাই এর মধ্যে আপনারা বুঝে নিয়েন। হ্যাঁ, নাপাক কথা বলতে রাজি না। কাজী ক্ষমতা আসল নয়, দ্বীন ও ইসলাম আসল। ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? হ্যাঁ, শেষ করতে পারলাম না। এই ছিল অর্থমন্ত্রীর অবস্থান, এই ছিল রাষ্ট্রপ্রধানের অবস্থান। এবার শাস্তি দেওয়ার জন্য কি থাকে, এটা আমার মুখদা আসতেছে কিন্তু বলতে পারতেছি না। শাস্তি প্রদানের প্রধান থাকেন একজন, হ্যাঁ, পুলিশ হেডকোয়ার্টারের প্রধান থাকে কি না? শাস্তি দেওয়ার জন্য থাকে না? আচ্ছা, আপনারা বলেন কেন? আমি বলতে পারতেছি না। একজন আছে শাস্তি প্রদান করার জন্য, পুলিশের হেড প্রধান। উনি কি করে? মাটির নিচে। আরে ভাই আপনারা কথা বলেন কেন? ছোট ছোট কামরা বানায়। আপনারা কথা কেন বলেন? ছোট ছোট কামরা বানায়, একজন দুইজনকে ডাকে, শাস্তি দেয়। এই যে শাস্তি ৭২ হিজরিতে, আজকে ভূমিকা, আগামী সপ্তাহে এটাকে ভাঙব। ৭২ হিজরিতে সারা পৃথিবীতে ইসলামী হুকুমতের শাসক ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ানের পুলিশ প্রধান নিয়োগ করেছে হাজ্জাজ ইবনে ইউসুফকে। কাকে? হাজ্জাজ ইবনে ইউসুফ ১,২০,০০০ মুসলমানকে হত্যা করেছে। ১,২০,০০০ মুসলমানকে হত্যা করেছে। কোথায় হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে? তার যে এই শাস্তির কক্ষগুলো, সেখানে হাড় গুড়া ভাঙ্গা চূড়া অবস্থায় থাকতো, সেখানে কিভাবে শাস্তি প্রদান করত, এমন এমন সাহাবীকে হত্যা করেছে যেই সাহাবীর নাম শুনলে গা শিহরে ওঠে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এভাবে বহুত বড় ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহিকে, ইব্রাহিম তাইমিকে সেই নির্মম কারাগারের নিচে এমনভাবে রেখেছে যেটা ওই আবু গারিব কারাগার বলা হয়। বাংলাদেশের কারাগারের নাম বলতে আমার শরম লাগছে, লজ্জা লাগছে, এই জন্য মুখ দেওয়া আসতেছে না, আমি বলতে পারবো না। আবু গারিব কারাগারে যারা ছিল তাদের যে হালাত, ঠিক ওই কারাগার তৈরি করেছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। বড় বড় আলেমকে সেই কারাগারের মধ্যে ঢুকিয়েছে, পেশাব পর্যন্ত করতে দেয় নাই, খাবার পর্যন্ত খেতে দেয় নাই। না খেতে খেতে বড় বড় আলেমরা শহীদ হয়ে গেছে। সেই কারাগারের ইতিহাসটা আগামী সপ্তাহে বলি। হ্যাঁ, সবই আছে ইসলামের মধ্যে, কোনো কিছু বাদ নাই। কিন্তু আফসোসের বিষয়, আমরা শিক্ষা অর্জন করি না। আমরা জুলুম করব? সবাই বলেন। জালেমদের অনুসরণ করব? সবাই রাজি? ছোটখাটো কোনো জুলুম করব না, জুলুমের অনুমোদন দিব না এবং জুলুমের কাছে থাকবো না। জুলুম থেকে দূরে থাকার চেষ্টা করব। জুলুম করলে পরিণতি ভালো হয় না, জালেমের পরিণতি সবচেয়ে খারাপ হয়। জালেমের পরিণতি খারাপ হয়, জালেমের শেষটা সবচেয়ে খারাপ হয়। জালেমের শেষটা হয় নমরুদের মতো, জালেমের শেষটা হয় ফিরআউনের মতো, জালেমের শেষটা হয় হাজ্জাজ ইবনে ইউসুফের মতো, জালেমের শেষটা হয় কারুনের মতো, জালেমের শেষটা হয় আবু জেহেলের মতো, জালেমের শেষটা হয় আবু লাহাবের মতো। আবু লাহাব, আবু জেহেল, এদের শেষ পরিণতি যা, জুলুম যারা করবে কিয়ামত পর্যন্ত ওদের শেষটা খারাপ হবে এবং তাদের উপর লানত বর্ষণ হবে। কতটুকু লানত? কিয়ামত পর্যন্ত লানত হতে থাকবে। ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য সবচেয়ে নিম্নমানের ঘর, এবং তাদের কোনো সুপারিশকারী থাকবে না, তাদের কোনো সাথী সঙ্গী থাকবে না। ওরা যখন যাবে অনুসারীরা বলবে ইন্না আতানা সায়াদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এদের অনুসরণ করে আমরা পথভ্রষ্ট হয়েছি, এর কথা পালন করে আমরা
আমরা সেই কেন পাতি নেতা হওয়ার কারণে আমাদের উপর জুলুম হয়েছে, আমরা তো শেষ হয়ে গিয়েছি, অতএব তাকে ডাবল শাস্তি প্রদান করেন। ডাবল শাস্তি প্রদান না করলে আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে পাতি নেতা অনুসারী যারা, তারা আন্দোলন করবে, বিচার 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 চাই, ডাবল ডাবল ফাঁসি চাই। কোরআন দলিল, তারাই আন্দোলন করবে। 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট, তারাই আন্দোলন করবে। 24 নম্বর পারা 18 এবং 19 নম্বর পৃষ্ঠার মধ্যে তারাই আন্দোলন করবে এবং তারাই কথা বলবে, আল্লাহ এই জালেমকে এই পুলসিরাতের এখানে বড় করে দেন, আমরা তাকে পাড়ায়া পাড়ায়া এই জালেমের উপরে পাড়িয়ে পাড়িয়ে আমরা জাহান্নামে যাব। তো জুতার মালা জালেমের, এই জালেমের উপরে পাড়িয়ে পাড়িয়ে দলিত বধিত করে অনুসারীরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। যতটুকু বললাম বুঝার এবং আমাদেরকে ইনসাফগার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।